আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, আর তার আগে বর্তমানে এসআইআর ইস্যুতে সরগরম গোটা রাজ্য। চলছে শাসক বিরোধী তরজা, মন্তব্য পাল্টা মন্তব্য। এরই মাঝে উঠে আসছে বড় খবর। ভাবছেন তো কি সেই বড় খবর? চলুন বিষয়টা খোলসা করেই বলি আপনাদের। এবার প্রকাশ্যেই বিজেপির গোষ্ঠী কোন্দলের অভিযোগ। সাংসদ শান্তনু ঠাকুরের উদ্বোধন করা সিএএ সহযোগিতা ক্যাম্পে ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপিরই একাংশের কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে নদিয়ার কল্যাণীতে। অভিযোগ, কয়েকজন দুষ্কৃতী ভাঙচুর চালিয়েছে ওই সিএএ ক্যাম্পে। জানা গিয়েছে কল্যাণী সেন্ট্রাল পার্কের কাছে শ্যামাপ্রসাদ সেবা সমিতি নামে একটি অফিস করা হয়। সেখানেই তৈরি করা হয় সিএএ এর একটি সহায়তা কেন্দ্র। অর্থাৎ নাগরিকত্বের আবেদন করা থেকে শুরু করে বিভিন্ন সমস্যার সমাধান ওই ক্যাম্প থেকেই সাধারণ মানুষের জন্য করা হয়ে থাকে। আর সেই নতুন অফিসের উদ্বোধন করে গিয়েছেন সাংসদ শান্তনু ঠাকুর। অভিযোগ, সেই অফিসেই ভাঙচুর চালিয়েছে বিজেপির কয়েকজন কর্মী। বিজেপির এক স্থানীয় নেতার দাবি, তিনি ওই অফিস থেকে প্রতিদিন রাত 10টা নাগাদ বাড়ি যান। ঘটনার দিনও বাড়ি চলে গিয়েছিলেন। তিনি যখন যান সেখানে কয়েকজন উপস্থিত ছিলেন। এরপর 12টার দিকে তিনি খবর পান যে ওই অফিস ভাঙচুর করা হয়েছে। তিনি এসে দেখেন চেয়ার ভেঙে ফেলা হয়েছে, কম্পিউটার রাখা ছিল সেটিও ভেঙে ফেলা হয়েছে। তার অভিযোগ, এই ঘটনা ঘটিয়েছে স্থানীয় কয়েকজন বিজেপি কর্মীরাই। বিজেপি নেতা রঞ্জিত কুমার বিশ্বাস তিনি কি বলছেন এই প্রসঙ্গে, শুনুন একবার। ঘটনাটাও যতদূর জানছি, আমি এখান থেকে রাত 6-10টার দিকে বেরিয়ে যাই। তখন এখানে দু একটা ছেলে ফেলে ছিল, তারা এখানে ওই খাওয়া দাওয়া করছিল, এটা আমি দেখে গেছি। তারপরে আমি রাত 12টার পরে শুনলাম যে এখানে নাকি কয়েকজন বিজেপি কর্মী বলতে হবে, তারা এসে ঘরগুলো মানে ঘরের সমস্ত জিনিসপাতি, বিশেষ করে কম্পিউটার। কোন ঘরে? আমাদের এখানে যে ঘরটা আছে এটা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ সেবা সংস্থা, এবং এখানে একটা সিএ আবেদনের সহায়তা কেন্দ্র খোলা হয়েছে, এবং এই সহায়তা কেন্দ্র আমাদের মাননীয় এমপি শ্রী শান্তনু ঠাকুর মহাশয় এই 16 তারিখে উদ্বোধন করে গেছেন। তারপরে আমরা সিএ সহায়তা সাধারণ মানুষকে দিচ্ছি। সেই হিসেবে এখানে কিছু কম্পিউটারের আর্টিকেল এবং তার সঙ্গে কাগজপাতি, এবং আমাদের সাধারণভাবে যে শ্যামাপ্রসাদের অফিস, তার যে চেয়ার টেবিল ইত্যাদি ছিল সেগুলো এখন এসে দেখছি যে ভাঙচুর করেছে। এবং যতদূর শুনছি তারা খুব একটা অচেনা লোক নয়। এখানকার যারা বিজেপি কর্মী তার ভিতর অনেকে আছে। এটা কি গোষ্ঠী কোন্দল বলে মনে হচ্ছে বিজেপি? এইটা হয়তো আমরা এখানে যে কাজ ইত্যাদি করছি, এতে হয়তো বা কিছু লোকের মনে অখুশি হতেই পারে। গোষ্ঠী কোন্দল কি ব্যক্তিগত আক্রোশ, এটা ঠিক পরিষ্কার নয়। তবে এদের কাজটা যে দুর্বৃত্তের কাজ হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। আপনারা কি উচ্চপদস্থ নেতৃত্বকে জানিয়েছেন বিষয়টা? এখনই জানাবো। এখন সকালে এসে দেখলাম, এখন যথাস্থানে যথাযথভাবে জানানোর চেষ্টা করব। এই ঘটনায় বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব মারামারি নতুন কিছু নয় বলেই মন্তব্য আইএনটিটিইউসি নেতার। সনদ চক্রবর্তী নামে ওই আইএনটিটিইউসি নেতা কি বলছেন, শুনুন। বাংলার বুকে যত টাউটার ক্রিমিনাল সমাজ বিরোধীদের আশ্রয় স্থল হয়েছে ভারতীয় জনতা পার্টি। মাথায় গেরুয়া টিপ দিয়ে, গলায় গেরুয়া ফেট্টি বেঁধে বাংলার বুকে একটা জঙ্গলের রাজত্ব কায়েম করার চেষ্টা হচ্ছে। সর্বত্র বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব মারামারি, এটা নতুন কিছু নয়। এই কল্যাণীর যিনি বিধায়ক আছেন অম্বিকা রায়, এনার গাড়ি ভাঙচুর বিজেপি করে। এইমসের গেটে বিধায়ককে তাড়া করছে, মার খাচ্ছে। এগুলো আপনাদের এই সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে আমরা রোজ দেখি। আজকে এক গোষ্ঠী সিএর ক্যাম্প করেছে, বিধায়কের গোষ্ঠী বলছে সেই ওই গোষ্ঠীকে কল্যাণীতে রাজনীতি করতে দেবো না। এটা সম্পূর্ণ বিজেপির অভ্যন্তরীণ বিষয়। কিন্তু কল্যাণীর মতন একটা বর্ধিষ্ণু এলাকা, যেখানে শিক্ষিত মানুষের বাস, যেখানে আমাদের আইনটিটিউসির জেলা কার্যালয় রয়েছে, শ্রমিক শহর, শিল্পাঞ্চল, সেখানে কল্যাণীর মানুষ যেটা দেখলো রাত্রির 12টার সময় সমাজ বিরোধীরা আজকে সেন্ট্রাল পার্কের মতন একটা এলাকায়, সেখানে তারা আগ্নেয় অস্ত্র নিয়ে ভাঙচুর করছে নিজেদের কার্যালয়, একে অপরকে দোষারোপ করছে। আমরা চাই বাংলার বুকে, বাংলার উন্নয়নের পক্ষে
মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা কল্যাণীর আসনটা সামান্য ভোটে গতবারে পরাজিত হয়েছিলাম, যার ফল মানুষকে ভুগতে হচ্ছে। আমরা চাই এই নির্বাচন 26-এ এলে বিজেপির কোনো জায়গা থাকবে না, কল্যাণীর বুক থেকে বিজেপি মুছে যাবে। এবং আমাদের নদিয়া দক্ষিণ জেলাতেও আপনারা দেখছেন আজকে আমাদের কাছে যে খবর, যারা একদিন এই মতুয়া আজকে নমশুদ্ধ মানুষগুলো যারা জয় শ্রীরাম বলেছিল, বিজেপি ভুল বুঝিয়েছিল যে তাদের নাগরিকত্ব দেবে, সেই জায়গায় দাঁড়িয়ে সবার আগে এই মতুয়া মানুষগুলোর নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে। বিজেপি বাঙালিদের দল নয়, বিজেপি বাংলার মানুষের অভাব অভিযোগ বোঝে না। এখানে শুধুমাত্র সারা ভারতবর্ষের মতন বাংলা দখল করে বাংলায় ব্যবসা করার কথা ভাবে। তাই আমি বলতে চাই, বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্ব অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কল্যাণীর যে ঐতিহ্য, এই ঐতিহ্য বিজেপি নষ্ট করছে। আমি তীব্র প্রতিবাদ, তীব্র ধিক্কার জানাচ্ছি ভারতীয় জনতা পার্টি। নির্বাচনের আগে এই ঘটনায় খুব স্বাভাবিকভাবেই বিজেপি অস্বস্তিতে পড়ল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই। একই সঙ্গে প্রশ্ন উঠছে, এই ধরনের ঘটনা আদতে তৃণমূলকেই সুবিধা করে দিচ্ছে না তো? আপনারা কয়েকদিন আগেই শুনতে পেয়েছিলেন বা জানতে পেরেছিলেন যে তৃণমূল কংগ্রেসের তৈরি করা যে প্ররোচনা বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই প্ররোচনা দেওয়া হচ্ছে, মতুয়াগড়ে ভাঙন ধরাবার চেষ্টা করা হচ্ছে, এরকম একটা অভিযোগ। কিন্তু বিষয়টা সেরকম নয়। আমরা দেখেছিলাম শান্তনু ঠাকুর, তিনি এবং তার ভাই সুব্রত ঠাকুর, বিজেপির বিধায়ক একজন আর একজন বিজেপির সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, দুজনের মধ্যে ব্যাপক একটা সমস্যা। মানে ঠাকুর বাড়িতে দুই বিজেপি নেতা, একজন বিধায়ক একজন সাংসদ, তাদের মধ্যে একটা ফাটল দেখা দিয়েছে। মূলত ঠাকুর বাড়ির দায়ভার বা ঠাকুর বাড়ির কর্তৃত্ব কার ওপর বর্তাবে সেই নিয়েই কোথাও না কোথাও একটা সমস্যা তৈরি হয়েছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে বিজেপি কর্মীদের বিরুদ্ধেই অভিযোগ উঠছে যে সিএএ ক্যাম্পে ভাঙচুর চালানো হয়েছে, বিজেপির একটা অংশ, বিজেপি কর্মীদের একটা অংশই এটা নাকি করেছে, এরকম অভিযোগ উঠছে। তাহলে তারা কি সুব্রত ঠাকুরের গোষ্ঠীর লোক? এই প্রশ্নটাও স্বাভাবিকভাবে কিন্তু সামনে চলে আসছে। আপনারা ছবিতেই দেখতে পাচ্ছেন কিভাবে ভাঙচুর চালানো হয়েছে। বিজেপির সাংসদরা বা প্রতিমন্ত্রীরা বাংলায় যারা রয়েছেন তারা কিন্তু নিজের নিজের কেন্দ্রে, যেরকম সুকান্ত মজুমদার বালুরঘাটে এই সিএএ ক্যাম্প করেছেন নিজের অফিসে, সেখানে তিনি সিএএ সংক্রান্ত বেশ কিছু তথ্য সেখান থেকে দেন। যারা নাগরিকত্ব পেতে চান তাদেরকে নাগরিকত্ব দেওয়ার সেই সমস্ত ব্যবস্থা করে দেন ইত্যাদি। এই রকম আলোচনা কিন্তু হয়ে থাকে। আপনাদের মতামতের বিষয় কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।